নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে একটি পেটেন্ট জার্মান হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করব। যে সমস্ত মানুষরা দীর্ঘদিন থেকে নানা রকমের বাতের ব্যথায় ভুগছেন, কোমর ব্যথা, সারা শরীরে মাংসপেশির ব্যথা, ছোটো ছোটো জয়েন্টে ব্যথা, রিমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, গাউটের ব্যথায় যারা কষ্ট পাচ্ছেন, সেই সঙ্গে সায়াটিকা, স্পন্ডালাইটিসের ব্যথা, স্পন্ডাইলো আর্থ্রাইটিসের ব্যথায় যারা কষ্ট পাচ্ছেন, তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক পেটেন্ট মেডিসিন সম্পর্কে আলোচনা করব। যে মেডিসিনটি সেবন করলে এই ধরনের যে কোনো বাতের ব্যথা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি লাভ করা যায় এবং ব্যথা খুব তাড়াতাড়ি আরাম হয়ে যায়। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি সিলেক্ট করুন, যাতে করে যখনই কোনো নতুন ভিডিও ইউটিউবে আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। যে মেডিসিনটি সেবন করলে বাতের ব্যথা সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে, বাতের ব্যথা থেকে আপনারা সম্পূর্ণভাবে মুক্তি লাভ করবেন, সেই মেডিসিনটির নাম হচ্ছে ডক্টর র্যাকোয়েক কোম্পানির তৈরি R11 ড্রপ। এই R11 ড্রপকে বলা হয় রিউমা ড্রপ, অর্থাৎ বাতের ড্রপ। বাতের ব্যথার জন্য যতগুলো পেটেন্ট মেডিসিন রয়েছে তার মধ্যে সবথেকে ভালো পেটেন্ট মেডিসিন হচ্ছে এই R11 ড্রপ। এটি হচ্ছে একটি জার্মান কোম্পানির তৈরি। সেই জার্মান কোম্পানির নাম হচ্ছে ডক্টর র্যাকোয়েক কোম্পানি। এই R11 ড্রপ মেডিসিনের সঙ্গে কি কি হোমিওপ্যাথিক মেডিসিন যুক্ত হয়েছে, অর্থাৎ এই মেডিসিনের কম্পোজিশনে কি কি মেডিসিন রয়েছে, সেটা একবার আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। এই R11 ড্রপের সঙ্গে প্রথম যে মেডিসিনটি যুক্ত হয়েছে সেটি হচ্ছে বারবারিস ভালগারিস। বারবারিস ভালগারিস এই মেডিসিনটির কাজ হচ্ছে যে ব্যথা কিডনি রিজিয়ন থেকে শুরু হবে এবং কোমর পর্যন্ত ছড়িয়ে পড়বে, ইউরিনে বার্নিং হবে, অর্থাৎ পেচ্ছাপ জ্বালা করবে, এবং যাদের কিডনিতে স্টোন থাকে এবং স্টোনের কারণে যদি এই ধরনের ব্যথা হয় তাহলে বারবারিস ভালগারিস মেডিসিনটি অত্যন্ত ভালো কাজ করে থাকে। দ্বিতীয় যে মেডিসিনটি এই ড্রপের সঙ্গে যুক্ত হয়েছে সেই মেডিসিনটি হচ্ছে ক্যালকেরিয়া ফস। ক্যালকেরিয়া ফসের কাজ হচ্ছে যে শরীরে ক্যালসিয়ামের অভাবকে পূরণ করা। এই ক্যালকেরিয়া ফস সেবন করলে শরীরের বিভিন্ন জয়েন্টে যে কার্টিলেজ রয়েছে সেই কার্টিলেজ মজবুত হয়, হাড় শক্ত হয়। সে সঙ্গে যারা শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল, যাদের মাংসপেশির দুর্বলতা রয়েছে, তাদের জন্য এই মেডিসিনটি অত্যন্ত ভালো ফল দিয়ে থাকে এবং সেই সঙ্গে শরীরের বিভিন্ন ব্যথা বেদনা কমাতেও এই মেডিসিনটি সাহায্য করে। তৃতীয় যে মেডিসিনটি এই R11 ড্রপের সঙ্গে যুক্ত হয়েছে সেই মেডিসিনটি হচ্ছে কস্টিকাম। কস্টিকাম হচ্ছে ডক্টর হ্যানিম্যানের সবথেকে শ্রেষ্ঠ সৃষ্টি। এই কস্টিকাম মেডিসিনটি হচ্ছে বাতের ব্যথার সবচেয়ে ভালো মেডিসিন। এই কস্টিকামের কাজ হচ্ছে যে যাদের বাতের ব্যথা উদ্ভস করলে বাড়ে এবং ডান দিকে বাতের ব্যথায় যারা সবথেকে বেশি কষ্ট পান, হাঁটাচলা করার সময় বা নড়াচড়া করার সময় বিভিন্ন জয়েন্ট থেকে কটকট কটকট করে আওয়াজ হয়, সেই সঙ্গে যে সমস্ত রোগী খুবই শীত কাতরে, মিষ্টি খেতে অপছন্দ, মিষ্টি খেতে চায় না, শরীরে ঘাম বেশি হয়, কনস্টিপেশনের সমস্যা যাদের থাকে, সেই সঙ্গে যাদের দয়ামায়া খুব বেশি, আপার পার্ট অফ দ্য বডি অর্থাৎ ঘাড়ে এবং মুখমণ্ডলের বিভিন্ন জায়গায় যাদের ওয়ার্ডস বা আঁচিল দেখতে পাওয়া যায়, তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি অত্যন্ত ভালো ফল দিয়ে থাকে। ওভারঅল এই কস্টিকা মেডিসিনটি বাতের ব্যথার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ মেডিসিন। এই R11 ড্রপের সঙ্গে চতুর্থ যে মেডিসিনটি যুক্ত হয়েছে সেই মেডিসিনটি হচ্ছে রডোডেনড্রন। রডোডেনড্রন মেডিসিনটি স্মল জয়েন্ট অর্থাৎ শরীরের ছোট ছোট জয়েন্টে ব্যথা হলে অত্যন্ত ভালো কাজ করে থাকে। সেই সঙ্গে ঝড় বৃষ্টির সময় বা বিদ্যুৎ চমকালে বা বজ্রপাতের সময় যাদের বাতের ব্যথা বৃদ্ধি পায় বা মেঘলা আবহাওয়ায় যাদের বাতের ব্যথা বৃদ্ধি পায়, তাদের জন্য এই রডোডেনড্রন মেডিসিনটি অত্যন্ত ভালো কাজ করে থাকে। পঞ্চম যে মেডিসিনটি যুক্ত হয়েছে এই R11 ড্রপের সঙ্গে সেটি হচ্ছে
ডালকামারা। ডালকামারা মেডিসিনটির কাজ হচ্ছে যে কোনো সিজন চেঞ্জের সময়, অর্থাৎ যখন ঋতু পরিবর্তন ঘটে সেই ঋতু পরিবর্তনের সময় এবং মেঘলা আবহাওয়া বা ড্যাম্প ওয়েদারে যাদের বাতের ব্যথা বৃদ্ধি পায় এবং ভিজে স্যাঁতসেঁতে জায়গায় বসবাস করার ফলে যাদের বাতের ব্যথা বৃদ্ধি পায় তাদের ক্ষেত্রে এই ডালকামারা মেডিসিনটি অত্যন্ত ভালো কাজ করে থাকে। সর্বশেষ যে মেডিসিনটি এই R11 ড্রপের সঙ্গে যুক্ত হয়েছে সেই মেডিসিনটি হচ্ছে রাস্টক্স। রাস্টক্স হচ্ছে বাতের ব্যথার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন। যাদের বাতের ব্যথা রেস্ট করলে অর্থাৎ বিশ্রাম করলে বৃদ্ধি পায় এবং নড়াচড়া করলে বা হাঁটাচলা করলে ব্যথা কম থাকে, যখনই একটু বিশ্রাম করবে বা শুয়ে থাকবে বা বসে থাকবে তখনই বাতের ব্যথা বেড়ে যাবে। সেই সঙ্গে বৃষ্টিতে ভিজে অতিরিক্ত শারীরিক পরিশ্রম করার ফলে যাদের বাতের ব্যথা হয় বা সারা শরীরে ব্যথা হয় তাদের জন্য এই রাস্টক্স মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন। এই হচ্ছে R11 ড্রপের কম্পোজিশন। এই কম্পোজিশনে আমরা কী কী মেডিসিন পেলাম? বারবারিস ভালগারিস, ক্যালকেরিয়া ফস, কস্টিকাম, ডালকামারা, রডোডেনড্রন এবং রাস্টক্স। এই মেডিসিনটি আপনারা কিভাবে ইউজ করবেন, অর্থাৎ এই মেডিসিনটির ডোজ কী হবে? তো বাতের ব্যথা যদি খুব বেশি হয় অর্থাৎ অ্যাকিউট স্টেজে থাকে তাহলে আপনারা এই R11 ড্রপটি 10 থেকে 15 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে 1 ঘন্টা বা 2 ঘন্টা পর পর সেবন করতে হবে যতক্ষণ না ব্যথা আরাম হয়। তারপরে ব্যথা আরাম হয়ে গেলে এই মেডিসিনটি 10 ফোঁটা করে হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে 3 থেকে 4 বার সেবন করতে হবে। যাদের বাতের ব্যথা দীর্ঘদিন থেকে রয়েছে তাদের জন্য এই মেডিসিনটি কমসে কম 3 থেকে 4 মাস ব্যবহার করতে হবে, তাহলে এই ধরনের বাতের ব্যথা থেকে তারা সম্পূর্ণভাবে মুক্তি লাভ করবে। যাই হোক, তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। বাই।